দক্ষিণ দিনাজপুর জেলার 25টি স্কুলকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ সভাকক্ষে এই বৈঠকে নির্বাচিত স্কুলগুলোকে পুষ্টি বাগান তৈরির কথা বলা হয়। স্কুলের জায়গায় চাষ হওয়া সেই সবজি পড়ুয়াদের মিড ডে মিলের খাবারের কাজে লাগানো হবে। এদিনের বৈঠকের পর স্কুলগুলো বাগান তৈরিতে নেমে পড়বে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জেলার প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক শতাধিক স্কুলের মধ্য থেকে 25টি স্কুলকে সবজি বাগান তৈরির জন্য নির্বাচন করা হয়েছে। এদিন সেই সব স্কুলের প্রধান শিক্ষকরা জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সাধারণ রবি প্রকাশ মিনা, ওসি মিড ডে মিল ও পিএম পোষণ অরুণ সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক নিতাই চন্দ্র দাস সহ একাধিক প্রশাসনিক ও শিক্ষা দপ্তরের আধিকারিক। এদিন বৈঠকে জেলার 8টি ব্লক এবং বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভার নির্বাচিত স্কুলগুলোকে ডাকা হয়েছিল, যেখানে স্কুলের অধীনে থাকা নির্দিষ্ট পরিমাণ জায়গার কথাও বলা হয়েছে, যেখানে তারা পুষ্টি বাগান তৈরি করতে পারবে। এই কাজে উদ্যান পালন দপ্তরও যুক্ত হয়েছে। এমনকি স্কুলগুলোর তরফে পছন্দের নির্দিষ্ট সবজি চাষের কথাও বলা হয়েছে। কোনো স্কুলে কাঁঠাল, পেঁপে, সজনে, লেবু চাষের কথাও বলা হয়েছে। আবার কোনো স্কুলে আম, লিচু, পেয়ারা, ঢ্যাঁড়স চাষের কথা জানানো হয়েছে। যদিও অনেক স্কুল চাষে পছন্দের সবজির কথা উল্লেখ করেনি। তালিকায় থাকা স্কুলগুলোর মধ্য থেকে সর্বনিম্ন প্রায় 1 শতক ও সর্বোচ্চ 13 শতক জায়গা পর্যন্ত এই কাজের জন্য বলা হয়েছে। পাশাপাশি এদিন পিএম পোষণ প্রকল্প নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে। এদিন সভার পর আমাদের ক্যামেরায় ধরা পড়ল বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠে তারা পুষ্টিবাগান তৈরিতে লেগে পড়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে পুষ্টিবাগান তৈরি করা হচ্ছে। অতিরিক্ত জেলা শাসক সাধারণ রবি প্রকাশ মিনা জানান, এদিন আমরা স্কুলগুলোকে নিয়ে বৈঠক করেছি। এরপর থেকেই তারা সেই পুষ্টিবাগান তৈরির কাজে লেগে পড়বে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মিড ডে মিল কাজে সুবিধে হবে। চাষ করে পাওয়া পুষ্টিকর সবজি ও ফল খেতে পারবে পড়ুয়ারা। তিনি হচ্ছে নাকি একটা মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে হচ্ছে স্যারদেরকে নাকি বলা হয়েছে যে এই কিচেন গার্ডেনের যে গাছগুলো সেগুলো পরিচর্যা করতে, আরও নতুনভাবে তৈরি করতে। তো আমরা এটা আগাগোড়াই করি, আর আমাদের স্কুলে কিচেন গার্ডেনটা ছিল এবং স্যাররাও আমাদের সাথে থাকেন এবং আমরাও এই গাছগুলো পরিচর্যা করতে অনেক উৎসাহী। সেই জন্য আমরা এই কিচেন গার্ডেনে যে গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করি। যেমন অনেক রকম গাছই আমাদের কিচেন গার্ডেনে আছে স্কুলের, যেমন পেঁপে, টমেটো, লঙ্কা, শাল কুমড়ো, এই গাছগুলো আমরা পরিচর্যা নিয়মিতই করতে থাকি। তোমাদের আবাদে কি তোমাদের মিড ডে মিল খাওয়ানো হয়? হ্যাঁ, মিড ডে মিলে এই যে এই সবজিগুলো, এগুলো মিড ডে মিলের কাজেও লাগানো হয়। এগুলো থেকে আমরা স্যারদের সাথেও পরিচর্যা করে এগুলো মিড ডে মিলে লাগানো হয়। এখন থেকেই শিখছো, কেমন লাগছে পরিচর্যার কাজ? ভীষণ ভালো, আর গাছের প্রতি তো একটা ভালোবাসা আছেই। বাড়িতেও বিভিন্ন গাছপত্র নিয়ে আর কি চর্চা হয়, ফুলের গাছ, এই গাছ। তো স্কুলেও এই কিচেন গার্ডেনটা হয়ে গাছের প্রতি যে ভালোবাসাটা ছাত্রছাত্রীদের আরো বেড়েছে। সাম্প্রতিক অরণ্য সপ্তাহ পালিত হলো, সেখানে এরকম কাজ, তো এটাতে কেমন লাগছে? ভীষণ ভালো। আমরা অরণ্য সপ্তাহ এবং স্কুলে পালনও করেছি। অনেক রকম গাছ স্কুলে লাগানো হয়েছে। কি গাছ লাগিয়েছো? পেঁপে গাছ লাগানো হয়েছে নতুন কিচেন গার্ডেনে, তারপর লঙ্কার চারা, এই ঢেঁড়স ইত্যাদি অনেক রকম সবজির গাছ, মেহগনি, এইরকম সব গাছ রকমই লাগানো হয়েছে। স্যাররা আমাদের সাথেই ছিলেন সেই সময়। তোমার নাম, কোন ক্লাসের ছাত্রী? আমি 8ম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দত্ত। আমরা নালন্দা বিদ্যাপীঠের মূলত ছাত্রছাত্রীরা যারা আর কি, তারা তাদের যে মিড ডে মিলের যে প্রত্যেক দিনের যে খাবারটা হয় সেখানে আর কি পুষ্টির জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে আমাদের কিচেন গার্ডেন করা হবে। আমরা যেটা করছি, মূলত আমাদের যে খেলার মাঠ রয়েছে সেখানে প্রায় 2 শতকের ওপরে জায়গা রয়েছে। সেখানে সিজনাল যে সবজিগুলো হয় সেই সবজিগুলো আমরা সেখানে চাষ করব। তার সঙ্গে সঙ্গে আমরা ধরুন কাঁঠাল গাছ, সজনে গাছ, পেঁপে গাছ এবং লেবু গাছ, এইগুলো আমরা লাগাবো। ইতিমধ্যে এটা আমাদের কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরেই চলছে, এটা নতুন নয়। এর আগেও আমরা বালুরঘাট পৌরসভার যে মিড ডে মিল সেকশন রয়েছে আর কি,
সেখান থেকে আমাদেরকে সাহায্য করেছিল এই কিচেন গার্ডেন তৈরি করার ব্যাপারে, এবং আমরা করেছিলাম এবং তার ভালো সুফলও আমরা পেয়েছি। বিশেষ করে ছাত্রছাত্রী যারা, তারা খুব উৎসাহী এই ব্যাপারে। তারাই মূলত এটা দেখাশোনা করে, আমরা টিচাররা ওদেরকে শুধু একটু সঙ্গে থাকি। প্রতিদিন ওরাই গাছগুলো রক্ষণাবেক্ষণ করে, জল দেওয়া, এই ব্যাপারগুলো ওরাই দেখে এবং এতে ওরা খুব উৎসাহী। কবে থেকে এটা শুরু হয়ে হচ্ছে এবং নির্দেশ দিয়েছে? আমাদের মিটিংটা, জেলা প্রশাসনের মিটিংটা দুদিন আগে হয়েছে আর কি। এরপরে ওনারা যা পরবর্তী পদক্ষেপ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি, যদি স্কুল স্তরে যেটা আমাদের করার, বাগানটা তৈরি করার যেটা, সেটা আমরা করছি। এবার উপর থেকে নির্দেশ এলেই আমরা আরও চারা গাছগুলো, বিশেষ করে চারা বীজগুলো পেলেই আমরা শুরু করব। চারা গাছগুলো কোথা থেকে দেওয়া হবে? জেলা মানে আমাদের প্রশাসন, ডিএম অফিসের থেকেই দেওয়া হবে আর কি। হ্যাঁ, আপনার নাম? রতন কুমার পাল, সহস্রিতা। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।